খা খা খা। আজকে খাচ্ছিস না কেন? হ্যাঁ, পেট পেট ভরা নাকি রে, নাকি মন খারাপ? নে 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 আর একটু নে খা। দেখ কতগুলো দিয়েছি। আমাদের বাড়িতেও একটা কুকুর আছে। আমি যেখানে যাইতাম নে নে ও সেখানে যাইতো, সারা রাত বাড়ি পাহারা দিত। তোমার বাড়ি কোথায়? বাড়ি পাবনা ভাঙুরা। ওই অষ্টমহিষা মির্জাপুরের নাম শুনেছেন? ওই অষ্টমহিষা আমার বাড়ি। তা তুমি ঢাকায় কি করো? ঢাকায় ছিলাম একটা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য। এখানে আমার এক বন্ধুর মেসে থাকার জায়গা পাইছি, তো ওই ঘুরে ঘুরে আর কি দেখতেছি যদি কোথাও কোনো কাজ কাম পাইলাম না তাহলে পরে ভালোই হইল না। আমার আর ওই চড়াই খাটনির কামটা করা লাগলো না, পড়ার একটু সুযোগ পাইলাম না আর কি। সরকারি চাকরি? কিসে পড়াশোনা করেছো? ওই আমি ম্যাথে অনার্স করেছি। এই যা যা, আচ্ছা যা যা, এখন আমি ওর সাথে কথা বলি। কুকুর আপনার না? না, আমি তো মনে করছিলাম আপনার কুকুর। আপনি মনে হয় কুকুর পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমি সব পশু পাখি পছন্দ করি। আচ্ছা, তাহলে তো তুমি ম্যাথ খুব ভালো পারো, তাই না? হ্যাঁ, ম্যাথ আমি খুব ভালো পারি, এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, আমারও খুব প্রিয় ছিল জানো। আমি একসময় অনেক ভালো ম্যাথ পারতাম। ঠিক আছে, দেখি তো, পিথাগোরাসের সূত্রটা তুমি বলতে পারবা? এটা তো সহজ, ক্লাস 9 তা। ওই অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটাকে যদি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে কবে যায়। থাক থাক, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি ধরনের কাজ করতে পারবা? আমি সব ধরনের কাজ করতে পারবো, যে কোনো খাটনির কাম হলেও কোনো সমস্যা নাই, কাজ হলেই হয়েছে। আচ্ছা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি স্যার? তুমি তো দেখতেই পেলে যে আমি পশু পাখি খুব পছন্দ করি, তো ওদের জন্য প্রতিদিন যে খাবারগুলো আনি সেগুলো আমার শেষ হয়ে গেছে। তো তুমি সামনের দোকান থেকে কি আমাকে একটু রুটি বিস্কিট এগুলো এনে দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছেলেটা সৎ কিনা সেটা এখনই পরীক্ষা হয়ে যাবে, আর সৎ হলে ওর জন্য কিছু করার চেষ্টা করব। ছেলেটা এখনো এলো না, এই সামান্য কয়টা টাকা লোভ সামলাতে পারলো না। স্যার 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 স্যার, ওই টাকা ভাঙাইতে যা দেরি হয়ে গেছে স্যার। এই মেলা কাহিনী, টাকা ভাঙতেছিল না, আমি রুটি নিলাম, ওই দোকানদারের কাছে টাকা ভাঙতেছিল না, ওই দোকানদার আবার গেল আরেক দোকানে, সেইখানেও মেলা কাহিনী। ওই দোকানদার কি যে হইলো, একেবারে হাতাহাতি শুরু হয়ে গেছে। ওই সব মিলে টাকা ভাঙতি করতে যায় দেরি হয়ে গেছে স্যার। তাই তো বলি যে তোমার এত দেরি হচ্ছে কেন। আমি তো ভেবেছিলাম যে তুমি আসবেই না, চলেই যাচ্ছিলাম। না, কি বলেন স্যার, আসবো না কেন? আচ্ছা, তোমার নামটা যেন কি? স্যার, আমার নাম মফিজ উদ্দিন, ডাক নাম মফিজ স্যার। আচ্ছা মফিজ, তুমি আমার ছেলেকে পড়াতে পারবে? ক্লাস 3-তে পড়ে। স্যার, একটাবার সুযোগ দিয়েই দেখেন স্যার, আমি খুব ভালো করেই পড়াবো স্যার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যেতে যেতে কথা বলি। হ্যাঁ স্যার। এই নাও তোমার গরম গরম চা। থ্যাংক ইউ। বাবু কি করে? ও তো কার্টুন দেখছে। ওহো, তোমাকে তো বলাই হয়নি।
বাবুর জন্য একটা নতুন টিউটর ঠিক করলাম, কাল আসবে। ওর নাম মফিজ। খুবই ভালো কাজ করেছো। তুমি ওকে বলবে যাতে বাবুকে অনেকটা সময় দিয়ে যত্ন নিয়ে পড়ায়। ও কিন্তু খুব অমনোযোগী, যাতে আরো বেশি মনোযোগী হয়। ও এলে তুমি তাকে বুঝিয়ে বলো। আচ্ছা, তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না ছেলেটাকে কি করে, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। দেখো, আমাদের বাবু তো মাত্র ক্লাস 3-তে পড়ে। ওর জন্য না এখন যত্নটা বেশি দরকার। কোন ভার্সিটি তার চাইতেও বেশি ম্যাটার করে সে ভালোভাবে পড়াতে পারবে কিনা যত্নের সাথে। আর তোমার উপরে তো আমার আস্থা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মফিজ, এসো ভিতরে এসো। এসো। লুনা, লুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও হচ্ছে মফিজ, বাবুর টিচার। ওর কথাই তোমাকে গতকাল রাতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। বাবু কোথায়? ও তো কার্টুন দেখছে। তোমরা বসো, আমি ওকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ মফিজ, বসো বসো। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো। এই যে, এই হলো তোমার স্টুডেন্ট, বুঝলে? ও কিন্তু পড়াশোনায় ভীষণ অমনোযোগী। একটু ভালো করে পড়াটা বুঝাতে হবে। সমস্যা হইলা নে, আমি চেষ্টা করব ভালো করে বুঝায় পড়ানোর জন্য ম্যাডাম। বাবু, ইনি হচ্ছে তোমার টিচার, সালাম দাও। বাবু তোমার নাম কি? কেমন আইছে? কি খেত কেমন আইছো? ছি, আম্মু আমি এই টিচারের কাছে পড়বো না। কি বেয়াদব হচ্ছ তুমি দিন দিন। এইভাবে কেউ নিজের টিচারের সাথে কথা বলে বাবু? এখনই সরি বলো টিচারকে, সরি বলো। থাক ম্যাডাম, ও কিছু কোয়েন না, ও ছোট মানুষ, সব ঠিক হয়ে যাবে নি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ছাত্রের সাথে একটু কথা বলো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা বাবু, কও তো 3টে করে চকলেট যদি 3জনে দেই তাহলে পরে কয়টা লাগবে কও তো? আচ্ছা আপনি এভাবে কথা বলেন কেন? আপনার কথা আমার ভালো লাগে না। আমার ঠিক হয়ে যাবে নি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নি। নাস্তা করে নিন। হ্যাঁ বাবু, মন দিয়ে পড়ো। আচ্ছা স্যার, আপনার নাম কি? আমার নাম মফিজ উদ্দিন। মফিজ? কি মফিজ? এটা কোনো নাম হলো? আমি আমার বন্ধুদেরকে বলবো আমি মফিজ স্যারের কাছে পড়ি? ধ্যাৎ, আর পড়বই না। কি রে বাবু, কি হলো? কিচ্ছু না আম্মু, আমি পড়ছি। শুনেন স্যার, কালকে থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন না। আপনি আমাকে প্রমিস করেন। তাই? বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? কি ঠিক আছে? পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে তো? আমি ঠিক মতনই পড়ছি, তাই না স্যার? আচ্ছা শোনো মফিজ, কালকে দুপুরে কিন্তু তোমার আমাদের বাসায় দাওয়াত। আমরা একসাথে লাঞ্চ করব। তোমার স্যারের কিন্তু নির্দেশ আছে, ঠিক আছে?
ঠিক মতো পড়ো। এবার করতেছেন কিসের লেগে? কেবা করতেছি এই যে আপনারা সামনে এসে কেবাজন করতেছেন, জাবের দিচ্ছেন না। একবার ঈদ মাথার একদম শেষে পাগল নাকি? এই ঈদ দিয়ে মারলে বের আমি বাঁচবো, ও বুঝান তো একটু। তুই কি বুঝিস না? তুই মফিজ নাকি? হয় আপনি তো ঠিক চিনলাম না। কেনছো সেবার যাতে বাই কর বারবার আমার কাছে তেমন কিছু নাই, একটা বাটন ফোন আছে। ডাক্তার কি আছে? আর কিছু নাই, আর 220 টাকা আছে, 2 দিনকার খাওয়াল টাকা ছিলি। কিছু টাকা দেওয়া যায় না? আমি কালকে রাইতে আবার খেলাম, না থাক লাগবি না। যা ভাগ। আপনি আপনি এখানে কেন? আপনাকে আমি কালকে থেকে আসতে মানা করেছিলাম, আপনি আমাকে প্রমিস করেছিলেন। আমি তো তোমাকে পড়াবে আসিনি। তাহলে কি খাইতে এসছেন? আপনার খাওয়ার প্রতি এত লোভ কেন? কোনো খাওয়াটাও লাগবে না, যান তো যান। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। আমি তোমার আম্মুর সাথে একটু দেখা করে যাই। না, এত দেখা মেখা করার দরকার নেই, আপনি যান যান তো। তুমি এতক্ষণে আসলে? আমি সেই কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, ফোনটাও তো ধরলে না। এদিকে দুপুর থেকে আমি এতগুলো রান্না করে বসেছিলাম, তোমরা দুপুরে একসাথে আমার সাথে খাবে, দুপুরেও আসলে না। আমি করলাম কি, বাবুর টিচারকে বললাম একটু এসো আমাদের সাথে খাবে, সেও আসেনি। সন্ধ্যায় তো অ্যাটলিস্ট পড়াতে আসবে, তখনও এলো না। কি যে হলো আজকে সারাদিন আমার সাথে, কিছুই বুঝতেছি না। দাঁড়াও, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার জবাব দিব? বাবু কি ঘুমিয়েছে? বাবু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, ক্লান্ত বোধ হয়। আচ্ছা শোনো, কাল বাবুর টিচারকে আমি বলে দেবো ও যেন কাল থেকে আর পড়াতে না আসে। কেন? ওকে কিছু করেছে নাকি? আজকে দুপুরেও না খেতে এলো না। না, ওকে আমার পছন্দ না। পছন্দ না? তুমি না ওকে আনলে, কি সহজ সরল ভালো ছেলেটা। বাদ দাও তো সব, তুমি চলো আমার সাথে। আচ্ছা কিন্তু দুপুরে কেন খেতে আসোনি সেটা তো বলো। কাজের চাপ ছিল, চলো। যাক, আম্মু কিছু টের পায়নি। তোমার ছেলের ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মফিজকে বোধহয় ওর টিচার হিসেবে পছন্দ না। বিষয়টা না আমিও লক্ষ্য করেছি। আচ্ছা এই কারণেই কেউ দুপুরে খেতে আসেনি? কে জানে, হবে হয়তো। এইবার আমি ক্লিয়ার। প্রথম দিনই ওর টিচারকে খ্যাত বলেছিল, দিন দিন না ওর সাহস একদম বেড়ে যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি এখনই ওকে ডেকে এনে একটা উচিত শিক্ষা দিচ্ছি। খবরদার, ওকে কিছু বলবে না। ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করো না। তোমার প্রশ্রয় পেয়ে পেয়েই আজ এই অবস্থা হচ্ছে। তুমি না নিজে শাসন করো, আর না আমাকে একটু শাসন করতে দাও। আজ যদি একটু শাসনে থাকতো তাহলে কি ওর এই অবস্থা হতো? আমি যেহেতু প্রশ্রয় দিয়েছি, আমিই ঠিক করব। এ ব্যাপারে তুমি ওকে কিছু বলবে না। তুমি কিভাবে ঠিক করবে? আমার উপর তোমার বিশ্বাস আছে না? বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ শোনো, কাল বাবুকে নিয়ে আমি একটা লাঞ্চ পার্টিতে যাব। তুমি ওকে তৈরি করে রেখো। আর আমি? তোমাকেও নেব, তবে অন্যদিন। ঠিক আছে।
এসো, আমরা কিন্তু আজকে এখানে খাবো, বুঝতে পারছো? ভালো না রেস্টুরেন্টটা? বাবা, আমাদের না পার্টিতে যাওয়ার কথা ছিল, আমরা এখানে আসলাম কেন? যে পার্টিতে আমাদের যাওয়ার কথা ছিল সেখানকার একজন আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এখন তুমিই বলো, সেখানে কি আমাদের খেতে যাওয়া উচিত? তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তুমি সেখানে খেতে যেতে? না, কখনোই না। তার মুখে দেখতাম না, খাওয়া তো জোরের কথা। তাহলে কি খাইতে আসছেন? আপনার খাওয়ার প্রতি এত লোক কেন? কোনো খাওয়াটাও লাগবে না, জান তো, যান। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। আমি তোমার আম্মুর সাথে একটু দেখা করে যাই। না, এত দেখা মেখা করার দরকার নেই, আপনি যান, যান তো। আচ্ছা আব্বু, আমরা তো বাসায় গিয়েও খেতে পারতাম। হ্যাঁ, তা পারতাম, কিন্তু তোমার মাকে যে বলে এসেছি আমরা পার্টিতে যাব, লাঞ্চ করব। এখন বাসায় গেলে তো তোমার মা বুঝে যাবে যে আমরা পার্টিতে যাইনি। আমার সাথে যে একটা লোক খারাপ ব্যবহার করেছে সেটা কি তোমার মাকে বলা যাবে? এটা লজ্জার না, অপমানের না? তা ঠিক। শোনো, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তাকে কি মানুষ বলা যায়? দেখো, আজকে আমার পকেটে টাকা আছে তাই আমরা রেস্টুরেন্টে খেতে আসতে পেরেছি। যদি না থাকতো তাহলে কি হতো? আজকে বাপ বেটা দুজনকেই না খেয়ে থাকতে হতো। নাও, খাও। স্যার তাহলে না খেয়েছিল? স্যার অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, তোমার মনে আছে তোমার জন্য একটা পাখি এনেছিলাম? পাখিটা অসুস্থ হয়ে গেল, শেষ পর্যন্ত খেতে না পেয়ে মারাই গেল। তুমি খুব কান্নাকাটি করলে, মন খারাপ হয়েছিল না? তোমার কি মনে আছে সেটা? শোনো বাবা, পশু পাখি হোক আর মানুষ হোক, সবাইকে সমানভাবে ভালোবাসতে হয়। কারো মনে আঘাত দিতে হয় না, কষ্ট দিতে হয় না। আচ্ছা স্যার, আপনার নাম কি? আমার নাম মফিজ উদ্দিন। মফিজ? কি মফিজ? এটা কোনো নাম হলো? আমি আমার বন্ধুদেরকে বলবো আমি মফিজ স্যারের কাছে পড়ি? ধ্যাৎ, আর পড়বই না। আচ্ছা শুনো না, কয়েকদিন ধরেই না লক্ষ্য করছি বাবু কেমন জানি মনমরা হয়ে থাকে আর সারাক্ষণ একদম চুপচাপ মেরে থাকে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না।
সারাক্ষণ বাসার মধ্যে পড়ে থাকলে তো এমনটা হবেই। যাও, তুমি ওকে আমার কাছে নিয়ে এসো, আমি দেখছি বিষয়টা কি। আব্বু বসো এখানে। ব্যাপার কি, তোমার মন খারাপ? কই না তো। যাও, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। বাবু শোনো, তোমার জন্য নতুন টিচার ঠিক করেছি। আমার নতুন টিচার লাগবে না, তাহলে? যিনি ছিলেন তিনিই তো ভালো ছিলেন। তুমি কি মফিজ স্যারের কথা বলছো? আমার মফিজ স্যারকে লাগবে, প্লিজ আব্বু প্লিজ। নামটা কেমন খ্যাত না? নামে কি আসে যায়, তুমি আমাকে মফিজ স্যারকে এনে দিবা প্লিজ আব্বু প্লিজ। তুমি ঠিক বলছো তো? একদম ঠিক। কি ঠিক? দেখো তো বাবা, কে এলো। স্যার থ্যাংক ইউ আব্বু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা। ব্যাপারটা কিভাবে হলো? কিভাবে হলো শোনো তাহলে। আমি তো তোমার পড়াবের আসিনি। তাহলে কি খাইতে আসছেন? আপনার খাওয়ার প্রতি এত লোভ কেন? কোনো খাওয়াটাও লাগবে না, জান তো যান। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। আমি তোমার আম্মুর সাথে একটু দেখা করে যাই। না, এত দেখা মেখা করার দরকার নেই, আপনি যান যান তো। মফিজ শোনো, তুমি কিছু মনে করো না, ছোট মানুষ এখনো সবকিছু বোঝে না, একসময় সব ঠিক হয়ে যাবে। আমি জানি স্যার, ও সে বুঝ এখনো হয় নাই। আমি কিছু মনে করিনি স্যার। আচ্ছা তুমি এক কাজ করো, বরং এই টাকাটা রাখো, তুমি আপাতত কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো, এই টাকাটা রাখো। হ্যাঁ স্যার, আমি তো মাত্রই পড়ানো শুরু করছি, এখনো তো মাসই শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আমরা বরং কিছু খেয়ে আসি, আসো। আরে স্যার, আরে আসো তো। খাওয়া লাগবে না। আর দুজনে একসাথে খাই, আমার ক্ষুধা নাই স্যার। আসো চলো। তাই সেদিন আমি মফিজ স্যারকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর ওকে টাকা দিয়ে বলেছিলাম বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসো। সত্যি তোমার উপর আমার কিন্তু বরাবরই আস্থা ছিল। কি ব্যাপার হৃদয় বাবু, অনেকদিন পর কেমন আছো? এবার তো ঠিক আছে? না ঠিক নেই, আগেরটাই ঠিক ছিল। কেমন আইছো?